আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায়। জি স্যার, শোনা জি যাচ্ছে স্যার, স্যার। আপনার কথা শোনা জি স্যার। যাচ্ছে। আচ্ছা, ওকে। ধন্যবাদ সবাইকে। তোমাদের আমাদের মোটামুটি আমরা আজকে একটা অধ্যায় শেষের দিকে যাব। অধ্যায়টা আজকে শেষ না হলেও আশা করি শুক্রবারে শেষ হয়ে যাবে। আর একটা অধ্যায় আমরা আহ, আরেকটা উইক তো আমাদের আছে, তাই না? একটা উইক না, প্রায় তোমার 3 তারিখ পরীক্ষা হলে অনেক দিন আছে, মোটামুটি 12-13 দিন সময় আছে। তো আমরা তখন এর মধ্যে আরেকটা অধ্যায় শেষ করবো। আমাদের মিডে আমরা যতটুকু পড়াবো ততটুকুই সিলেবাস থাকবে, ঠিক আছে? ওকে, দেখো আমরা স্ক্রিনটা শেয়ার করি, টপিক শুরু করি। তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো তোমাদের সিআর এর কাছে পাঠিয়ে রাখবে। সিআররা অবশ্যই অ্যাটেন্ডেন্স গুলো নেওয়ার পরে একটু অ্যাসেন্ডিং অর্ডারে সাজায় এরপর আমাকে সেন্ড করবে, ঠিক আছে? ওকে, দেখো তো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে ওকে কিনা। স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, জি দেখা স্যার, যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। আর তোমাদের সবাইকে বলবা ইউনিভার্সিটির মেল অ্যাড্রেস দিয়ে জয়েন দেওয়ার জন্য, তাহলে আমাদেরকে তাকে পারমিশন দেওয়ার প্রয়োজন নেই। ওকে, আমরা দেখো গত ক্লাসে অফলাইন ক্লাসে পড়িয়েছিলাম শুক্রবার যে বেসিক্যালি আমাদের। আমি ক্লাস করতেছি। আচ্ছা, মিউট করে রাখো, সবাই মিউট করে রাখো। মেপস, আচ্ছা তোমাদের দাঁড়াও, তোমাদের সিআর কে কে আছে মিটিংয়ে? জি স্যার। তাসমিনা না? তো তোমাকে আমি কো-হোস্ট করে দিলাম। বেসিক্যালি দেখবা যে কেউ যদি গেস্ট হিসেবে জয়েন দিতে চায়, মানে অন্য মেইল দিয়ে জয়েন দিতে, তাহলে একটু অ্যাডমিট করে দিও। আর হলো কেউ যদি নয়েজ সৃষ্টি করতে চায় তাকে রিমুভ করে দিবা, ঠিক আছে? অথবা মিউট করে দিবা। ওকে, আমাদের খেয়াল করো। আর ওকে, তোমাদের আমি একটা কথা বলা হয়নি, সেটা দুটা ব্যাচকে মনে বলছে, একটা ব্যাচ সম্ভবত মিসিং গেস্ট যেতে পারে। বেসিক্যালি আমরা সিটিটা ক্লাস টেস্টটা নিব মিডের পরের যে উইকটা, ঠিক আছে? আমাদের মিডের পর পরই একটা উইক আছে না, ধরো যে তোমাদের মিড কি 3 তারিখ 10 তারিখ, তাই না? 17 তারিখ আমরা, 17 তারিখে যে শুক্রবার, তখনই আমরা ক্লাস টেস্টটা নিই। কারণ এখন আসলে আমরা যেহেতু ক্লাসটা একটু আগে আগে করি, যে তোমাদের ক্লাসগুলো আসলে রাত্রে পড়ে গেছে, আমরা তো ক্লাসগুলো একটু আগে আগে করে নিই সকালে, হ্যাঁ? তো তোমাদের বেসিক্যালি এই জন্য আমরা এই উইকটা আসলে ক্লাসরুমটা ম্যানেজ করা একটু টাফও হইতে পারে। দেখা যাবে যে একটা সেকশন বা দুটো সেকশন ম্যানেজ করতে পারছে, আর একটা পারবে না। তো এই জন্য আমরা ক্লাস টেস্টটা নিব মিডের পরে। টপিক্সটা ওই মিডের মধ্যে একটা টপিক্সই দিব, তো ঘাবড়ানোর কিছু নাই। তোমরা যদি মিড পরীক্ষা দিবা তো এটা তোমাদের পড়াই হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা মিডের মধ্যে একটা টপিক্সই রাখবো, যেমন ওই যে পারফরমেন্স রোল, যে রোল অফ পারফরমেন্স, যে ম্যাথমেটিক্স গুলো ছিল আমরা দেখাইছি, ওই ম্যাথমেটিক্স গুলোই থাকবে। ক্লাস টেস্ট আমরা এদের পরে নেবো, এটা একটু মাথায় রেখো সবাই। আর তখন আবার কেউ ইয়া করো না যে আমাদের স্যার পরীক্ষা শেষ হয়েছে আমরা একটু বাড়িতে গেছি, এরকম যেন কোনো এক্সকিউজ না আসে, ঠিক আছে? তোমরা সবাই থাকবা তখন। আর এই শুক্রবারে আমরা অ্যাজ ইউজুয়াল ক্লাস নিবো আর কি। তাহলে আমাদের মোটামুটি ক্লাস টেস্ট হলো, তোমাদের তো মিড পরীক্ষা 3 আর 10 তারিখে, আমাদের ক্লাস টেস্ট আমরা 17 তারিখে নিব পরের মাসে, ঠিক আছে? এটা ফিক্সড রাখো আর কি। ওকে, আমাদের আমরা রিপ্রেজেন্টিং ইনস্ট্রাকশন, এখান থেকে আমরা ক্লাসে আর টাইপের যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো আমরা ওভারঅল দেখেছিলাম আমাদের প্রিভিয়াস যে অফলাইন ক্লাসে। এবং এটা বেসিক্যালি আমি যদি একটু সংক্ষেপে বলি 1 মিনিটে, সেটা হলো আর ফরম্যাটে আমাদের কনভার্ট করার ক্ষেত্রে আমাদের বেসিক্যালি একটা ইনস্ট্রাকশনকে আর ফরম্যাটে কাকে ইনস্ট্রাক্ট করা যায়, অ্যাড, সাবট্রাকশন, অ্যান্ড, অর, তারপরে হলো শিফট লেফট, শিফট রাইট, এই কমান্ডগুলোকে আমাদের আর টাইপে আমরা কনভার্ট করি, আর টাইপ বলা হয়। এগুলোকে আমরা মিক্স থেকে সহজেই বিষয়গুলো কনভার্ট করতে পারি। জাস্ট বেসিক আমাদের আইডিয়া হলো ছয়টা ছয়টা ভাগে আমাদের ভাগ করতে হবে বিটগুলো। টোটাল 32 বিট হবে। এর মধ্যে অপারেশন কোড 6 বিট, যেটা সবসময় আর ফরম্যাটের ক্ষেত্রে 0 হয়। ফাংশন কোডটা 6 বিট, অপারেশন কোড আর ফাংশন কোডটা 6 বিট, যেটা 0, 6টা 0 দিয়ে দিবা। আর ফাংশন কোডটা আমাদের 6 বিট হবে। ফাংশন কোডটা বেসিক্যালি আমাদের একটা চার্ট ছিল, এই চার্টটা দেখে আমরা ফাংশন কোডটা দেখতাম, যে অ্যাড হলে 32, সাবট্রাকশন 34, এন্ড হলো 36, অর হলো 37, ডিভিশন হলে এটা, হ্যাঁ, সি শিফটিং হলে যদি লেফট শিফট হয় তাহলে 0, রাইট শিফট হলে 2, আমরা দেখেছি। এরপরে আমাদের মাঝখানে 3টা 4টা জিনিস হলো, প্রথমটা হলো আরএস, আরটি, আরডি। এটা হলো
সোর্স 1, সোর্স 2 আর আরডিটা হলো আমাদের ডেস্টিনেশন। ওকে, আর শ্যাম্পড এটা আমাদের বলা হয় শিফট অ্যামাউন্ট। বেসিক্যালি আমাদের আরএসটাকে আমরা বলি সোর্স 1। সাপোজ আমরা যদি দুইটা সংখ্যা যোগ করতে চাই, খেয়াল করো, সিস্টেমটা কানেক্ট করি। বেসিক্যালি আমরা যদি দুইটা সংখ্যা, সাপোজ আমাদের যদি এরকম থাকে অ্যাড t0, s1, s2। ওকে, তো আমাদের এখানে বেসিক্যালি এটা মানে কি, এটা মানে হলো যে t0 ইকুয়ালস s1 প্লাস s2, তাই না? তো এখানে আমাদের s1টা হলো সোর্স 1, দ্যাটস মিন rs, আর s2টা হলো আমাদের সোর্স 2 অর্থাৎ r2, তার মানে এটা হলো আমাদের rs, এটা হলো rt। আর ডেস্টিনেশন দেখো আমরা এই ভ্যালুটা যোগ করে কোথায় স্টোর করতেছি, t0তে। t0টা আমাদের ডেস্টিনেশন, এটা হলো rd। এটা আমরা এটা পাই গেলাম। আর আমরা বলছিলাম যে আমাদের অ্যাড, অর, হ্যাঁ, বা সাবট্রাকশন, এখানে তার কোনো শিফটিং হয় না, এজন্য শ্যামটা সবসময় 0 হবে। আর এখানে আমাদের যে রেজিস্টারের যে ভ্যালুগুলো আছে, আর এস এর মধ্যে কোনটা হবে, এখানে আর এস হবে আমাদের s1, আর এস হবে s2, আর ডেস্টিনেশন হবে t0। দেন এগুলো রেজিস্টারের ভ্যালুগুলো লিখতে হয়। যেমন আমরা বলেছিলাম যে t0 থেকে আমাদের বেসিক্যালি t7, এটা হলো আমাদের 8 থেকে 15, আর s0 থেকে s7 এটা হলো আমাদের 16 থেকে 23, ছাড়া t8 t9 আছে সেটা আমাদের 24 25। তো এই ভ্যালুগুলো আমাদের রেসপেক্টিভলি এখানে লিখে দিব। দেন দেখো আমরা অপকোড পেয়ে গেছি 0, আর এস এর s1 মিন্স এখানে 17, আর টি মানে হলো আমাদের s2, দ্যাটস মিন 16 সাথে 2 যোগ করবা 18, আর s2 বড়টা 18, আর t0টা মিন্স আমাদের 8, তাই না? 8। আর শ্যামটা হবে 0, আর ফাংশন যেটা অ্যাড, দ্যাটস মিন এটা ফাংশন করতে হবে 32। এখন তোমার কাজ হলো সবগুলোকে কি করবা, বাইনারিতে কনভার্ট করে দিবা। জাস্ট এখানে 6 বিটের ভ্যালু রাখবা, এখানে 5 বিটের, 5 বিটের, 5 বিটের, 5 বিটের, এখানে 6 বিটের। দেন ফাইনালি যেটা করবা, সবগুলো বাইনারি সংখ্যাকে একসাথে লিখে ওইটাকে হেক্সাতে কনভার্ট করে দিবা। দেখো আমাদের একটা एग्जांपल ছিল, জাস্ট সিম্পল। আমরা অ্যাড t0 s1 s2, যে আগে উপরে যে एग्जांपल দেখেছি সেটাই। আমাদের প্রথমটা কি ছিল, প্রথমটা ছিল অপকোড, সেটা আমরা বলছিলাম যে আর ফরম্যাটে সবসময় অপকোডটা 0 হয়। আর অ্যাড, হ্যাঁ, ফাংশন করতে হবে 32, দ্যাটস মিন আমাদের এরপরে কি rs rt rd। rs হলো সোর্স 1 s1, আর আর সোর্স 2টা হবে s2, আর ডেস্টিনেশন এখানে t0। আর শিফটিং কোনো হয়নি এখানে, জন্য 0 হবে। দ্যাটস মিন আমরা ফাইনালি এই ভ্যালুগুলো বসে দ্যাটস কনভার্ট করেছি 6 বিটে, 5 বিটে, 5 বিটে। দেন ফাইনালি একসাথে লিখে চারটা চারটা করে বিট আলাদা করে আমরা হেক্সাতে কনভার্ট করে দিচ্ছি। এগুলো আমরা আসলে জাস্ট তোমাদের একটু ব্রেইনটাকে আমরা জাস্ট একটা ব্রেন স্ট্রমিং করি, আমরা আগের জিনিসগুলো রিক্যাপ করবো। ওকে, তো আমাদের এগুলো স্যার হচ্ছে। এছাড়া আমরা শিফটের একটা জিনিস দেখাইছি। হ্যাঁ বলো, কে কিছু বলতে স্যার চাচ্ছ? এখানে হচ্ছে আমরা 5 বিট 6 বিট এইভাবে নেই কেন? এটা কি কোনো মানে কারণ হ্যাঁ, আছে? এটা আমাদের বেসিক্যালি কনভার্সনের রুলস হলো এটা আর কি, ঠিক আছে? এখানে হলো যে আমাদের মেশিন কোডটা এইভাবে কনভার্ট হয়, দেন সায়েন্টিস্টরা রুলটা আবিষ্কার করছে। কথা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, সায়েন্টিস্টরা জাস্ট রুলসটা আবিষ্কার করছে, আমাদের জাস্ট ওই জিনিসটা একটু শিখতে হয়। ওকে, এরপরে আমাদের দেখো আই ফরম্যাট। আই ফরম্যাট মাথায় রাখবা, তোমার যখন আর ফরম্যাট শেখা হয়ে যাবে তখন বাকিগুলো আরো ইজিয়ার, মানে বাকিগুলো তোমাকে আমি না দেখালেও তুমি পারবে, ঠিক আছে? কারণ আর ফরম্যাটে আমাদের 6টা ফিল্ড থাকে, 6টা ফিল্ড থাকে, 6টা 6টা ফিল্ড থাকে। বাট বাকিগুলো তো আরো কম, যেমন আই ফরম্যাটে আমাদের থাকে 4টা ফিল্ড, আর এরপরে আছে জে ফরম্যাট, সেখানে আমাদের জাস্ট 2টা ফিল্ড থাকে। তো দেখো আমাদের আই ফরম্যাটটা কি। আই ফরম্যাটে তোমার শুরুতে একটা অপকোড থাকবে, অপকোড থাকবে। আচ্ছা, যদি কেউ মেল অ্যাড্রেস ছাড়া জয়েন দেয়, ওই যে তাহমিনা না, তোমাকে তো আমি কোস্ট করে দিয়েছি, তুমি একটু অ্যাক্টিভ করে দিও, আমাকে মানে মেসেজ দিচ্ছে একটু। দেন আরএস আরটি এবং কনস্ট্যান্ট ভ্যালুগুলো হবে, ঠিক আছে? তো দেখো আমাদের, আমরা এখন যদি এখানে করতে চাই, ওকে, দেখো আমাদের বেসিক্যালি এখানে কোন ভ্যালুটা কি হবে, হ্যাঁ, যেমন অপকোড। তো আই ফরম্যাটে অপকোডটা 0 হবে না। আই ফরম্যাট কারা, লোড, স্টোর, তারপর ইমিডিয়েট যে অ্যাডগুলো আছে, যেমন অ্যাড আই,
বা ধরো সাব আই, এইগুলো, ঠিক আছে। আহ, শুধু যদি অ্যাড হয় সেটা কিন্তু আর ফরম্যাট, বাট অ্যাড আই যদি হয় এটা কিন্তু তোমার কি হবে, আই ফরম্যাট হবে, ঠিক আছে। অ্যাড আই মানে কি, ইমিডিয়েট ভ্যালু অ্যাড করা, এটা তো বুঝো তোমরা না। যেমন অ্যাড আই, সাপোজ ধরো আমরা দিলাম যে টি0 কমা s1 কমা ইমিডিয়েট একটা ভ্যালু থাকবে আর কি, বুঝছো, একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে। যেমন ধরো আমরা দিলাম 2, এটা মানে হলো টি0 এর ভিতরে s1 প্লাস 2 থাকবে, ঠিক আছে। টি0 এর ভিতরে s1 প্লাস 2 থাকবে, মানে এই একটা কনস্ট্যান্ট। আগে আগে আমরা কি দিছিলাম, যদি ইমিডিয়েট আই না থাকতো তাহলে দিতে হতো এখানে একটা রেজিস্টার। তো ওটা না দিয়ে আমরা ইমিডিয়েট ভ্যালু অ্যাড করতে পারি টি0 s1 প্লাস 2, মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু অ্যাড করার জন্য অ্যাড আই কমান্ডটা ইউজ হয়, ঠিক আছে। তো এইগুলো আমাদের আই ফরম্যাটে হবে। তো লোড, স্টোর, দেন ইমিডিয়েট ভ্যালুর যে অপারেশনগুলো আছে, অর আই, এন্ড আই, এগুলো আমাদের বেসিক্যালি আই ফরম্যাটে হয়। তো অপকোড হবে একটা, অপকোডের আমাদের এখানে খেয়াল করো, অপকোডের লেখার ক্ষেত্রে আমাদের রুলস আছে। যেমন যদি অ্যাড আই হয় তাহলে 8 হবে, লোড হলে 35 হবে, স্টোর হলে 43 হবে, এটা মাথায় রাখবা। যদি আমাদের এই যে অপকোডটা, ঠিক আছে, এই যে অপকোডটা, অপকোডটা অপকোডটা যদি অ্যাড আই হয়, মানে অ্যাড ইমিডিয়েট ভ্যালু, তাহলে অপকোডের ভ্যালুটা হবে 8। যদি লোড হয় 35 আর স্টোর হলে 36, সরি 43। জাস্ট এই ভ্যালুগুলো একটা মাথায় রাখবা। বা এই ছোট ছোট কিছু ভ্যালু কিন্তু চাইলে ক্যালকুলেটরে সেভ করা যায়, হ্যাঁ। যদি তোমাদের মনে হয় যে এগুলো শিখতে কঠিন লাগতেছে, চাইলে ক্যালকুলেটরে কিন্তু সেভ করতে পারো, এগুলো দেখে নিতে পারো ইউটিউব থেকে, যে কিভাবে ভেরিয়েবলের ভ্যালু স্টোর করে। তুমি জাস্ট এল নাম দিয়ে একটা ভ্যালু স্টোর করো, এস নাম দিয়ে, বা এরকম নাম না থাকলে তুমি ওইভাবে মনে রাখবা আর কি সিরিয়ালি, হ্যাঁ। এগুলো স্টোর করা যাবে, যদি মনে হয় যে ভুলে যেতে পারি তাহলে এগুলো স্টোর করে রাখতে পারো। কারণ এগুলো একটা আসলে একটা ছক, হ্যাঁ, পরীক্ষায় দিবে না, বাট তোমার এই ভ্যালুগুলো আসলে লিখতে হবে আর কি, রিকেপ করে। তো মনে রাখো অ্যাড আই আমরা এই তিনটার বাইরে দিব না আই ফরম্যাটে, ঠিক আছে। যেহেতু কারণ আমরা এর আগে বলছিলাম যে রেজিস্টার, দেখো আমাদের আমরা যে উপরে কমান্ডটা শিখছিলাম রেজিস্টার বা এই যে ফাংশন কোড, এগুলো অনেকগুলো আছে, বাট আমরা বলে দিয়েছিলাম কোনগুলো দিব। অ্যাড, সাবট্রাকশন বা এই যে শিফট লেফট, শিফট রাইট, এর বাইরে কিন্তু আমরা দিব না। আর এখানে কিন্তু অনেক রেজিস্টার আছে, বাট আমরা বলছিলাম যে শুধু টি0 থেকে টি7 আর s0 থেকে s7 এর মধ্যেই আমি থাকবো পরীক্ষা, এর বাইরে দিব না, কারণ এর বাইরে দিলে তুমি আসলে এগুলো মেমোরাইজ করা খুব টাফ। এই জন্য আমরা অনেক কমাই দিচ্ছিলাম, ঠিক আছে। বা অন্য স্যাররা হয়তো বা না কমাইলেও আমি কিন্তু তোমাদের কমাই দিচ্ছিলাম, কারণ এতগুলো মুখস্থ রাখাটা টাফ। যেগুলো আমি পরীক্ষায় দিব বা দেবো এগুলো রাখো। আর তুমি যদি সিস্টেমটা জানো, তোমাকে যে কোনো কনভার্সন দিলে তুমি জাস্ট এই জিনিসটা সার্চ দিলেই পাওয়া যাবে, তাই না। ভবিষ্যতে তুমি যদি কোনো প্রজেক্টে বা কোথাও লাগে, দেন তুমি সার্চ দিলেই তো অপকোডটা পাওয়া যাবে। আর তুমি সিস্টেমটা জানো যে কিভাবে কাজ করতেছে, দেন তুমি ইজিলি কনভার্ট করতে পারো। তো দেখো তাহলে আমাদের অপকোডটা আই ফরম্যাটের ক্ষেত্রে মাথায় রাখবা যে অ্যাড ইমিডিয়েট, এক্ষেত্রে অপকোডের ভ্যালুটা 8 হবে, লোড হলে 35, স্টোর হলে 43। এরপরে আরএস কি আর আরটি কি, ঠিক আছে। তো আরএস মাথায় রাখবা, আরএসটা হলো আমাদের বেজ, ঠিক আছে, বেজ। মানে ওই যে আমাদের লোড বা স্টোরে কি করতে হয়, বেজ অ্যাড্রেস, এটা ঠিক আছে, বেজ অ্যাড্রেস। লোড বা স্টোরে আমাদের বেসিক্যালি মেমোরি থেকে অ্যাক্সেস করতে হবে, হ্যাঁ? তো মেমোরির যে অ্যাড্রেসটা, বেজ অ্যাড্রেসটা, তাহলে আরএস এ সবসময় বেজ অ্যাড্রেসটা বসবে। আরটিতে কি হবে, আরটিতে আমাদের রেজিস্টারের নাম্বারটা বসবে, ঠিক আছে, রেজিস্টার। লোড করলে কোন রেজিস্টারে নিব, অথবা স্টোর করলে কোন রেজিস্টারে, কোন রেজিস্টার থেকে কোন মেমোরিতে স্টোর করব। সবসময় মেমোরির যে বেজ অ্যাড্রেস, মানে যে অফসেট অ্যাড্রেস টু বেজ অ্যাড্রেস, এটাকে আমরা আরএস এ রাখবো। আর আরটিতে রাখবো কোনটা, আরটিতে রাখবো রেজিস্টারের ভ্যালু, ঠিক আছে, রেজিস্টারের। এখন সেটা সোর্স হিসেবে হইতে পারে, যেমন যদি আমি লোড করি তখন সেটা কি ডেস্টিনেশন, তাই না। লোড মানে কি মেমোরি থেকে একটা ভ্যালু, লোড আর স্টোর মানে তো বুঝো, তাই না। ধর একটা মেমোরি আছে, মেমোরি থেকে একটা ভ্যালু একটা রেজিস্টারে নিয়ে আসবো, এটাকে বলা হয় লোড। আর রেজিস্টার থেকে একটা ভ্যালু মেমোরিতে স্টোর করবে, এটাকে বলা হয় স্টোর। তাহলে মেমোরি থেকে একটা ভ্যালু রেজিস্টার থেকে একটা ভ্যালু মেমোরিতে সেভ করবে, এটাকে বলা হয় স্টোর। তো আমাদের তাহলে আমরা বুঝলাম যে এই যে মেমোরিটা, হ্যাঁ, এটার যে বেজ অ্যাড্রেসটা সেটাই আমরা আরএস এ রাখবো, আরএস, ওকে। আর আরটিতে রাখবো কোনটা, আরটিতে আমরা রাখবো ডেস্টিনেশনটা, বা সোর্স, ডেস্টিনেশন বা সোর্স যে রেজিস্টারটা আছে সেটা। আর কনস্ট্যান্ট মানে হলো যে তোমার একটা ফিক্সড ভ্যালু থাকবে, অ্যাড্রেস থাকবে, সেই অ্যাড্রেসটা আমাদের এখানে হবে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমরা এক্সাম্পল দেখি।
যেমন আমাদের এই ধরনের কমান্ডের ক্ষেত্রে যে অ্যাড ইমিডিয়েট s0 s1 টু লোড, একটা লোড করা বা স্টোর করা, এই ধরনের কমান্ডের ক্ষেত্রে ইউজ হয়। দেখো আমরা কিছু এক্সাম্পল দেখাই, তাহলে ক্লিয়ার হতে পারবো আমরা। যেমন ধরো আমাদের লোড 4s1, হ্যাঁ আমরা জানি এটা মেমোরি, তাই না? এখান থেকে আমরা T0 তে লোড করবো, তাই না? তাহলে আমাদের অপকোড কি হবে? অপকোড লোড, লোড মানে 35। আমরা জানি RS এ কোনটা বসে, RS এ বেসটা বসে। বেস কোনটা? এখানে মেমোরির বেস হলো S1 রেজিস্টার, তাই না? মেমোরির মধ্যে যে রেজিস্টারটা আছে S1 হবে। আর আমরা যে রেজিস্টারটা যেখানে স্টোর করতেছি, রেজিস্টার যে ভ্যালুটা সেটা হবে হলো তোমার RT, T0। আর ইমিডিয়েট মানে আমাদের এখানে যে কনস্ট্যান্ট যে অ্যাড্রেসটা থাকবে, যেমন কত 4, এই যে 4। যদি এই 4 এর জায়গায় থাকতো 20 তাহলে 20 বসাইতো, যদি থাকতো 1000 তাহলে 1000 বসাই দিতে এখানে, ঠিক আছে? দেন জাস্ট ফাইনালি আমরা এগুলো সব জানি, লোড মানে 35, বাকিগুলো তুমি জানো যে কিভাবে লিখতে হয়। এই ভ্যালুগুলো আমরা লিখে দিয়েছি, দেন জাস্ট এটাকে কনভার্ট করছি। আমরা বলছিলাম যে এটা 6 বিট, এটা 5 বিট, 5 বিট কত হলো? 5 5 10 আর 6 16। আমরা টোটাল আমাদের ইয়াটা হবে, মেশিন কোডটা হবে 32 বিটে, হ্যাঁ 32 বিটে। এজন্য বাকি 16টা বিট হবে ইমিডিয়েট। তাহলে 4 কে 16 বিটে কনভার্ট করব, ঠিক আছে? আমরা জানি 4 মানে কি 100, তাহলে সামনে 3টা বিট হয়েছে মাত্র, সামনে 13টা জিরো দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে হয়ে যাবে। এরপরে দেখো আরেকটা স্টোর, স্টোর T0 4s1, সেম। তুমি জাস্ট অপকোডটা যেহেতু স্টোর, এর জন্য 43 হবে। আর বেস কোনটা? RS এর পাশে বেস, বেস কোনটা? বেস হলো মেমোরির যেটা S1, এর জন্য S1 হইছে। আর RD তে কোনটা হবে? রেজিস্টারের ভ্যালুটা T0। আর ফাইনালি ভ্যালু কত? 4, 4 যেহেতু ইমিডিয়েট 4 বসে যাবে। ইমিডিয়েট বলো বা অ্যাড্রেস বলো বা কনস্ট্যান্ট বলো, এখানে সেম নাম আর কি, ঠিক আছে? তাহলে আমরা ফাইনালি কনভার্ট করে দিচ্ছি। তারপরে একইভাবে অ্যাড ইমিডিয়েট, একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখো অ্যাড ইমিডিয়েট। তো এখানে অপকোড কি? অ্যাড আইটা হলো আমাদের কি, যেহেতু অ্যাড আই মানে 8 আমরা জানি। আর বাকি RSRT কোনটা বসবে? আমরা জানি যে প্রথম দিকে সোর্স বসে, দেন লাস্টে ডেস্টিনেশন বসে। সোর্স এখানে S1, এটা মানে কি T0 ইকুয়ালস S1 প্লাস 10। তাহলে আমাদের এখানে RS এ বসবে কোনটা? S1, আর RT তে বসবে ডেস্টিনেশনটা T0। আর ইমিডিয়েট ভ্যালু সেটা কত? 10, ঠিক আছে? দেন জাস্ট ফাইনালি তুমি কনভার্ট করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আমরা যে কোনো আই ফরম্যাটের কনভার্সন আসলে আমরা আসলে পারবো। বেসিক্যালি আমাদের 4টা ফিল্ড বের করতে হবে। একটা হলো অপকোড, যদি অ্যাড আই হয় তাহলে 8 হবে, যদি লোড হয় 35 হবে, স্টোর হলে 43 হবে, এবং আমাদের যে কনস্ট্যান্ট ভ্যালু অথবা অ্যাড্রেস অথবা ইমিডিয়েট ভ্যালু যেটা থাকবে সেটা 16 বিটে কনভার্ট করবো। আর মাঝখানে দুটো কি? মাঝখানে দুটো আমরা বললাম যদি লোড স্টোর হয়, লোড আর স্টোর হয়, তাহলে মাঝখানে দুটো কি হবে? জাস্ট RSটা হবে মেমোরির যে বেস সেটা, আর RTটা হবে রেজিস্টারটা এখন আইদার সোর্স হিসেবে হইতে পারে অথবা ডেস্টিনেশন হিসেবেও হতে পারে। যেমন লোডের ক্ষেত্রে কি থাকে? যেহেতু লোডের ক্ষেত্রে আমরা মেমোরি থেকে নিয়ে এখানে স্টোর করবো, তার মানে এখানে ডেস্টিনেশন থাকে। আর স্টোরের ক্ষেত্রে কি থাকে? রেজিস্টার থেকে নিয়ে মেমোরিতে নেবো, তার মানে এখানে সোর্স হিসেবে কাজ করে। তাহলে যেটাই হোক, বাট আমি রেজিস্টারের ভ্যালুটা হবে সবসময় RT তে। আর কনস্ট্যান্টে কি হবে? ওই যে অফসেট ভ্যালুটা সেটা আমাদের কনস্ট্যান্ট। ওকে, এটা গেল। এরপরে আরো সহজ, যে ফরম্যাট। যে ফরম্যাটে জাস্ট দুটো জিনিস, একটা হলো যে, একটা হলো লেবেল, ঠিক আছে? যে টাইপের যে ইনস্ট্রাকশনটা, সেটা আমাদের জাস্ট জাম্পের জন্য আমরা যে ফরম্যাটটা ইউজ করি। তো জাস্ট যে লেবেল, মানে যে থেকে দেন কোথায় লেবেল করব, কোথায় এটা শিফট করব। তো দেখো আমাদের বেসিক্যালি এখানে জাস্ট দুইটা ফিল্ড। একটা অপকোড হবে 6 বিটের, আর বাকি থাকে কত? 32 বিট হইতে 26টা বিট, এজন্য আমাদের অ্যাড্রেসটা হবে 26 বিট। এখন অ্যাড্রেস মানে কোনটা? যেখানে যেখানে লেভেলটা যাবে, যেখানে জাম্প করবে আর কি, ঠিক আছে? জাম্পিং মানে কি? যে কোনো একটা জাম্প করবে আর কি, ঠিক আছে? এটা আমরা পরে দেখবো, আজকে দেখবো একটা জিনিস, এক্সাম্পল আছে আমাদের একটা কোডের। আমাদের অনেক সময় কোডে কি করতে হয়? জাম্পিং করতে হয়, তাই না? মানে ধরো তুমি কোড লিখতেছো লাইন বাই লাইন, তো তোমার প্রয়োজন হতে পারে কি এখানে আসা, দেন এখানে চলে আসা, জাম্প করা, দেন আবার লুপটাকে ঘোরা। হ্যাঁ, এরকম বিভিন্ন কাজ আমাদের ইউজ হয়, যেমন জাম্প কমান্ডটা ইউজ হয় আমাদের। তো এই জন্য বেসিক্যালি জাম্প, যে, দেন লেবেল থাকে। তো অপকোড প্রথমে বসবে, দেন অ্যাড্রেসটা বসবে। অপকোডটা 6 বিটের হবে, মনে রাখবা জাম্পের ক্ষেত্রে সবসময় অপকোডটা 2 হয়, ঠিক আছে? আর অ্যাড্রেসটা কত? 1000, কত আছে? 10,000 বসবে, ঠিক আছে?
দেন তুমি ফাইনালি জাস্ট অপকোডটাকে 6 বিটে কনভার্ট করো আর অ্যাড্রেসটাকে 26 বিটে কনভার্ট করো। এটা তো তুমি আসলে কঠিন না, মানে তোমরা যারা ক্যালকুলেটর ইউজ করলে জাস্ট 10,000 কে তুমি ডেসিমাল নাম্বার এটাকে ইজিলি প্রথমে কনভার্ট করে নেবা কিসে, বাইনারি। বাইনারিতে কনভার্ট করলা, এই দেখো বাইনারি মানে এতটুকু পাবো আর কি, ক্যালকুলেটরে এতটুকু পাবো। দেন কি করবা, দেখবা 26 বিটের কত বিট হয়েছে। যেমন সাপোজ ধরো এখানে যদি 12টা বিট হয় তাহলে আরো 12টা জিরো অ্যাড করে দিবা সামনে, অথবা ধরো এখানে 10টা বিট হয়েছে তার মানে কি সামনে আরো 16টা জিরো অ্যাড করে দিবে, এরকম ভাবে কনভার্সন করে। তো এই হলো আমাদের 3টা ফরম্যাটিং। তো 3 ফরম্যাটে আমরা কিভাবে একটা ইনস্ট্রাকশনকে মেশিন কোডে কনভার্ট করতে পারি। ওকে, দেখো এরপরে আমাদের আরো কিছু ইনস্ট্রাকশন আছে, সেটা হলো ব্রাঞ্চ ইকুয়াল, ব্রাঞ্চ নট ইকুয়াল। আমরা বেসিক্যালি এখন দেখব ব্রাঞ্চ ইকুয়াল এবং ব্রাঞ্চ নট ইকুয়াল এগুলো কি, ঠিক আছে। তো দেখো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, আমি স্লাইড শেয়ার দিছি এখন। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, আমরা অলরেডি একটু আগে দেখলাম যে আই ফরম্যাটটা কিভাবে কাজ করে, একটু আগে আমরা দেখলাম। তো আই ফরম্যাটের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে 4টা ফিল্ডে আমার, মানে কনভার্সনের ক্ষেত্রে 4টা ফিল্ড লাগে আমাদের, অপকোড, আরএস, আরটি এবং অফসেট অ্যাড্রেস, ঠিক আছে, আমরা এটা জানি। তো যেমন আই ফরম্যাটে কারা কাজ করে, যেমন লোড, স্টোর বা ইমিডিয়েট ভ্যালু এটা করার জন্য। সিমিলারলি আমাদের ব্রাঞ্চ ইকুয়াল, ব্রাঞ্চ নট ইকুয়াল এই বিষয়গুলো আমাদের কোথায় থাকে, আই ফরম্যাটে ইউজ হয়, ঠিক আছে। আই ফরম্যাট দিয়ে আমরা ব্রাঞ্চ ইকুয়াল বা ব্রাঞ্চ নট ইকুয়াল এটাতে কাজ করতে পারি। ব্রাঞ্চ ইকুয়াল বলতে বোঝায়, এই দেখো ব্রাঞ্চ ইকুয়াল এটা বলতে বোঝায় যে তোমার S0 আর S1 যদি ব্রাঞ্চ ইকুয়াল, হ্যাঁ, এটা মানে হলো যে এই কমান্ডটা মানে কি, এই কমান্ডটা মানে হলো যদি ইফ S0 ইকুয়াল ইকুয়াল S1 হয়, হ্যাঁ, তাহলে আমরা লেভেল 1 এ যাব, গো টু L1, ঠিক আছে। মানে আমাদের ব্রাঞ্চ ইকুয়াল, বিইকিউ মানে ব্রাঞ্চ ইকুয়াল, আর এটা মানে নট ইকুয়াল। এটা মানে কি, নিচেরটা মানে কি হবে, নিচেরটা মানে হলো নট ইকুয়াল আর কি। তার মানে ইফ 8 নট ইকুয়াল, এটাকে তো আমরা কম্পিউটার কিভাবে লিখি, এইভাবে, তাই না, নট ইকুয়াল, নট ইকুয়াল রেজিস্টার 9, হ্যাঁ, দেন আমরা কি কোথায় যাব, গো টু L1, ঠিক আছে। এটা কমান্ড জাস্ট এটা বুঝায় আর কি। তো আমরা চাইলে আমরা এটাকেও কি করতে পারি, মেশিন কোডে কনভার্ট করতে পারি। জাস্ট অপ কোড হবে, আরএস আরটি হবে, দেন আমাদের কনস্ট্যান্ট ভ্যালুটা লেভেলটা যেটা সেটা হবে। যাই হোক, আমরা এখন একটা জিনিস দেখবো গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের বেসিক্যালি আমাদের একটা মেমোরিতে, তোমাদের অলরেডি জানো বা আমি ক্লাসে বলছিলাম, হয়তো বা অফলাইন ক্লাসে মনে হয় বলছিলাম বা অনলাইন ক্লাস যেখানে বলি, বেসিক্যালি আমাদের মেমোরির মধ্যে কি থাকে, ইনস্ট্রাকশনগুলো সেভ থাকে, একটা একটা করে ইনস্ট্রাকশন। তো আমরা বলছিলাম যে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য মানে একটা ওয়ার্ড, তাই না, আমাদের প্রত্যেকটা এক ওয়ার্ড সমান আসলে 4 বাইট, এই জন্য 0, 4, 8, 12, 16 এইভাবে আমাদের স্টোর হয়, 4 করে বাড়বে, হ্যাঁ। তো আমাদের এটাকে আমরা হোল্ডস দ্য অ্যাড্রেস অফ কারেন্ট ইনস্ট্রাকশন, হ্যাঁ, এই যে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের যে অ্যাড্রেস সেটাকে যে সেভ করে, হ্যাঁ, হোল্ড করে রাখে, এটাকে আমরা বলি প্রোগ্রাম কাউন্টার। ওকে, প্রোগ্রাম কাউন্টার। এই যে মনে করো যে সাপোজ ইনস্ট্রাকশন 3, এটার অ্যাড্রেস কত হবে, 8, তো এটাকে কে অ্যাড্রেস করে রাখবে, প্রোগ্রাম কাউন্টার হোল্ড করে রাখবে। ওকে, দেখো আমরা অলরেডি বলছি যে কন্ডিশনাল অপারেশন, বেসিক্যালি আমাদের এগুলো হলো কন্ডিশনাল অপারেশন। আমরা অলরেডি দেখো আমরা অলরেডি প্রথমে কি শিখছিলাম, জাম, যে শিখছি না, যে টাইপের যেটা ছিল সেটা হলো জাম। এটা হলো যেটা কি, ধরো যে 1000 বা 100, জাম করো 100 নাম্বার লেভেলে, হ্যাঁ, জাম L1, বাট এখানে কোনো কন্ডিশন নেই। এটাকে আমরা বলতে পারি আনকন্ডিশনাল, মানে কোনো কন্ডিশন কিন্তু নাই, জাস্ট তুমি দিবা ওখানে যাও, চলে যাও, কোনো কন্ডিশন কিন্তু নাই এখানে। বাট আমরা ব্রাঞ্চ ইকুয়াল বা তোমার ব্রাঞ্চ নট ইকুয়াল, এখানে কন্ডিশন আছে কিন্তু। দেখো এই যে ব্রাঞ্চ ইকুয়াল আরএস আরটি L1, এটা মানে হলো যদি আরএস আর আরটি ইকুয়াল হয় তাহলে তোমার ইনস্ট্রাকশনটা ব্রাঞ্চ করবে কোথায়, L1 এ, তাই না। এই দেখো ইফ আরএস, এই যে প্রথম দুটো যদি ইকুয়াল হয়, ইফ আরএস ইকুয়াল আরটি দেন ব্রাঞ্চ টু ইনস্ট্রাকশন লেভেলড L1, এই দুটো যদি পরস্পর সমান হয় তাহলে আমরা L1 এ জাম্প করব। আর ব্রাঞ্চ নট ইকুয়াল বলতে বোঝায় আরএস আর আরটি যদি সমান না হয় তাহলে আমরা L1 এ যাব, ঠিক আছে। আর যে মানে তোমরা অলরেডি জানো যে এটা হলো আমাদের বেসিক্যালি কোন কন্ডিশন, এই দুটো হলো কন্ডিশনাল, মানে একটা কন্ডিশন আছে যেটা অথবা এটা। আর যেটা কোনো কন্ডিশন না, এটা আনকন্ডিশনাল জাম্প, হ্যাঁ, কোনো কন্ডিশন থাকবে না, তুমি সরাসরি L1 এ জাম্প করবে।
এটা তো অলরেডি আমরা পড়াইলাম যে ব্রাঞ্চ ইকুয়াল, ব্রাঞ্চ ইজ ইকুয়াল, হ্যাঁ দুইটা ব্রাঞ্চ ইকুয়াল নট ইকুয়াল। দিনের মধ্যে একবার আবার হ্যাঁ কথা বলো না, তোমরা মিউট করে রেখো। হ্যাঁ ওকে দেখো আমাদের একটা কোড আমরা যদি কনসিডার করি, সাপোজ ধরো এই দেখো কোডটা আমরা জাস্ট সিম্পল একটা কোড যে ইফ এ নট ইকুয়াল বি আমরা এ ইকুয়ালস বি প্লাস ওয়ান হবে, হ্যাঁ আর ইলস এ ইকুয়ালস বি প্লাস টু। কোডটা কি বুঝতে পারছো? সিম্পল। যদি এ আর বি ধরো দুটা ভ্যালু আছে, যদি তাদের দুটা ভ্যালু সমান না হয়, এটা জাস্ট সিম্পল একটা সি কোড, তাই না? সি প্রোগ্রাম। এ আর বি এর ভ্যালু দুটো যদি সমান না হয় তাহলে আমরা কি করব, এ এর সাথে বি এর সাথে এক যোগ করে এই ভ্যালুটা এ তে স্টোর করব। অথবা যদি যদি মানে নট ইকুয়াল, এটা যদি ট্রু না হয় তাহলে কি হবে, ইলস হবে। দেন আমরা কি করব, বি এর সাথে 2 যোগ করব করে ওটাকে এ তে স্টোর করব। তো এই কাজটা আমরা এটা হলো সি প্রোগ্রাম, আমরা কিসে কনভার্ট করব, আমরা মিপস করে কনভার্ট করব। মানে এটা আছে আমাদের সি প্রোগ্রামে, ঠিক আছে? আমরা এখান থেকে যাবো কোথায়, মিপসে। পরীক্ষা কিন্তু এরকম আসবে, হ্যাঁ যে একটা কোড দেওয়া থাকবে এরকম, দেন তোমাকে বলবে এটাকে মিপস করে কনভার্ট করো। তো দেখো এটা আমরা কিভাবে করতে পারি। বেসিক্যালি আমরা প্রথমে একটা করে রেজিস্টার ধরে নিব, অথবা পরীক্ষায় তোমাকে রেজিস্টারগুলো দেওয়া থাকবে যে এ এর জন্য, এ ভেরিয়েবল এ এর জন্য কোন রেজিস্টার বা বি এর জন্য কোন রেজিস্টার দেওয়া থাকবে। অথবা তোমার যেটা করতে হবে, যদি দেওয়া না থাকে পরীক্ষায় তাহলে ধরে নিতে হবে আর কি। এখানে এই যে বক্সটা দেওয়া আছে এটার মধ্যে তবে এরর আছে, এখানে তোমাদের ইকুয়াল হবে আর কি, ঠিক আছে? এটা ধরে রাখলে ইকুয়াল হবে, যে S1 এর মধ্যে এ আছে আর কি, হ্যাঁ এগুলো ইকুয়াল হবে সব। তাহলে দেখো জাস্ট এখানে কি কি ভেরিয়েবল আছে, দেখো এ বি আছে আর আমাদের কনস্ট্যান্ট ভ্যালু আছে 1 আর 2। তাই আমরা কি করছি দেখো, এটাকে রাখছি S1 এ, বিটাকে রাখছি S2 তে, আর যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু আছে 1 আর 2 এজন্য 1 কে রাখছি T1 এ রেজিস্টারে আর 2 কে রাখছি T2 রেজিস্টার। তো দেখো আমাদের আমরা প্রথমে কি করলাম, দেখো স্যার ওখানে কোশ্চেন মার্ক হয়েছে। ওই যে বললাম না কোশ্চেন মার্কের জায়গায় ইকুয়াল হবে আর কি, এটা ভুল আসছে। ও আচ্ছা। কোশ্চেনটা স্লাইডটা আমার রেডি করা না, তোমাদের আগের ইয়ার থেকে নেওয়া, তো এই জন্য হয়তো বা একটু এরর থাকতে পারে, ঠিক আছে? তো এটা থাকতেই পারে, অথবা সিস্টেম এরর, এই সিস্টেম হয়তো হয় নাই, উন্নত সিস্টেমে হয়েছে। তো আমাদের ওইগুলো ইকুয়াল হবে, ঠিক আছে? ইকুয়াল ধরে নিবা। তো দেখো আমরা কি করব, কিভাবে কনভার্সন করব। দেখো আমরা যদি প্রথমে ধরে নেই এখানে বলছে নট ইকুয়াল, এটার জন্য এখানে আসছে। তো আমরা যদি প্রথমে চেক করি যে ইকুয়াল কিনা, তাহলে ব্রাঞ্চ ইকুয়াল। আমরা দেখব যে এ, দেখো এ আর বি কিন্তু নট ইকুয়াল হইলে এটা হবে, আর ইকুয়াল হয়ে গেলে তো আর এটা হবে না, ইকুয়াল হলে তো এটা হবে, তাই না? ইকুয়াল হলে কি এটা হবে না? দেখো নট ইকুয়াল হইলে আমাদের এইটা এক্সিকিউট হইতেছে, আর যদি এ আর বি সমান হয়ে যায় তখন কোনটা এক্সিকিউট হবে, এটা না? যখন এটা এই কন্ডিশনটা ফলস হবে। এটা যখন ট্রু মানে নট ইকুয়াল যখন ট্রু তখন হইতেছে এইটা, আর যখন এটা ফলস হয়ে যাবে মানে কি ইকুয়াল, তখন আমাদের কিন্তু এই লাইনটা এক্সিকিউট হবে, এ ইকুয়াল বি প্লাস টু। আমরা বেসিক্যালি প্রথমে কি করব, ব্রাঞ্চ ইকুয়াল দিয়ে করবো আর কি। এই জন্য আমরা দেখো এই যে ব্রাঞ্চ ইকুয়াল, আমরা জাস্ট যেহেতু আমরা এ এর ভ্যালুটা রাখছি S1 এ, বি এর ভ্যালুটা রাখছি S2 তে, আমাদের সবকিছু রেজিস্টার দিয়ে করতে হয়, এই জন্য ভেরিয়েবলগুলোকে রেজিস্টারে কনভার্ট করতে হয়। এ এর ভ্যালুটাকে S1 এ, বি এর ভ্যালুটাকে S2 তে। তো আমরা দেখছি যে S1 আর S2 সমান কিনা, যদি সমান হয় আমরা একটা জাম্প করব না, একটা অ্যাড্রেসে যাব আর কি, L1 এ। এখন L1টা কি, L1টা হলো আমাদের লেভেল, মানে আমরা কোথায় যাব, লেভেল, হ্যাঁ কোথায় যাব। তো মাথায় রাখবা আমাদের এই লেভেলটা কি হবে, যে আমরা বেসিক্যালি কয়টা, মানে এটা হলো একটা ইনস্ট্রাকশন, এটা আরেকটা, এটা আরেকটা। ধরো আমরা এরপরে 12 আছে, এরপরে 16 আছে, এগুলা কি, এগুলা হলো প্রোগ্রাম কাউন্টার, তাই না? মানে আমাদের এই অ্যাড্রেস গুলো। তো সাপোজ ধরো তুমি এখানে আসছে জাম্পটা, মানে এই লেভেলটা ধরো এখানে আসছে, L1টা সাপোজ এখানে আছে, তাহলে L1টা কত হবে, অ্যাড্রেসটা কত হবে, অ্যাড্রেসটা হবে কয়টা ইনস্ট্রাকশন সে জাম্প করছে, কয়টা হবে, একটা দুইটা, তাহলে জাস্ট দুইটা ইনস্ট্রাকশন, এর জন্য L1 এর ভ্যালুটা 2 হবে, ঠিক আছে? মানে নিউমেরিক ভ্যালুটা 2 হবে আমাদের। তাহলে দেখো আমাদের আমরা বেসিক্যালি প্রথমে কি করলাম, ব্রাঞ্চ ইকুয়াল S1 আর S2 যদি ইকুয়াল হয় আমরা L1 এ যাব, ইফ RS, এটা মানে তো জানো যে RS ইকুয়াল ART, গো টু L1। আমরা জানি যে ব্রাঞ্চ ইকুয়াল RS RT, L1 মানে হলো যে যদি RS আর RT সমান হয় আমরা গো টু L1। তাহলে এখানে আমরা বলছিলাম যে
L1 আসলে কি বোঝায়, হ্যাঁ? L1 gets converted into the number of instruction to jump over to where L1 is located. মানে কতগুলা ইনস্ট্রাকশন জাম্প করতে হবে, হ্যাঁ? L1 এর ভ্যালু কত হবে সেটা মানে হলো তোমাকে এই দেখো এখানে আমাদের এটা একটা ইনস্ট্রাকশন, এটা আরেকটা, এটা আরেকটা, এই যদি 12 16 হয় ওটা আরেকটা, ওটা আরেকটা, হ্যাঁ? তো L1 মানে বুঝে তোমাকে কতগুলো ইনস্ট্রাকশন জাম্প করতে হবে। ধরো সাপোজ L1 টা আছে 12 তে, দ্যাটস মিন কি 0 থেকে তুমি 12 তে আসো, মানে মাঝখানে দুইটা ইনস্ট্রাকশন জাম্প করছো, জন্য L1 এর ভ্যালুটা 2 হবে। যদি 3টা ইনস্ট্রাকশন জাম্প করতে হতো তাহলে L1 এর ভ্যালু কত হইতো? 3 হইতো। যদি 5টা ইনস্ট্রাকশন জাম্প করতে হয় তাহলে কত হবে L1 এর ভ্যালু? হ্যালো, আমার কথা কি শুনতেছো তোমরা? জি স্যার। যদি 5টা ইনস্ট্রাকশন যদি জাম্প করার প্রয়োজন হয় তাহলে L1 এর ভ্যালু কত হবে? শুনতেছি বুঝতে জানা গেছে বলো তো। 5 হবে 5 হবে, সিম্পল 5 হবে। তো দেখো আমাদের ওই যে 12 ওকে আমরা এক সেকেন্ড, ওকে আমাদের আমরা 0 4 8 12, তো আমরা বললাম যেটা যে আমরা, আচ্ছা এখন তুমি বলতে পারো স্যার আমরা কেন 12 নাম্বারে লিখলাম, এটা L1টাকে কেন 12 দিয়ে পাঠাইলাম, হ্যাঁ? তো বেসিক্যালি যেটা করব দেখো আমরা কিন্তু আমাদের এখানে আছে নট ইকুয়াল বি, আমরা কিন্তু এখানে ব্রাঞ্চ ইকুয়াল ইউজ করতেছি, যে ব্রাঞ্চ ইকুয়াল মানে আমরা চাইলে এই কোডটাকে ব্রাঞ্চ নট ইকুয়াল দিয়ে করতে পারি, ঠিক আছে? বাট আমরা এখানে কোডটা করব ব্রাঞ্চ, মানে তোমাকে বলে দিবে যে এটাকে ব্রাঞ্চ ইকুয়াল দিয়ে ইমপ্লিমেন্ট করো। কথা কি বুঝছো? যেন দেখো আমরা এখানে ব্রাঞ্চ ইকুয়াল দিয়ে যেটা এক্সিকিউট করতেছি, এখন আমরা যেহেতু আমরা বলছিলাম যে এখানে যেহেতু ব্রাঞ্চ ইকুয়াল আমরা চেক করব যে দেখো নট ইকুয়াল হইলে এটা হবে, আর ইকুয়াল হয়ে গেলে তো এটা হলো নট ইকুয়াল হইলে, আর যখন ইকুয়াল হয়ে যাবে তখন কি হবে? এই লাইনটা এক্সিকিউট হবে না? তার মানে কি মাঝখানে কিছু কাজ আছে। তার মানে দেখো আমরা কেন দুইটা ইনস্ট্রাকশন ছেড়ে দিচ্ছি, কারণ প্রথমে হলো যে এটাকে অ্যাড করবে এবং ফাংশন থেকে বের হয়ে যাবে, দুইটা কাজ। এটাকে অ্যাড করবে এবং কোডটাকে শেষ করে দিবে, দুইটা কাজ না? মানে এক্সিট করবে আর কি কোডটা। এই জন্য আমাদের দুইটা ইনস্ট্রাকশন আমরা ছেড়ে দিচ্ছি। আমরা লেভেল 1 এ গেছি কত নম্বরে? 12 নম্বরে গেছি। তারপর আমরা কি করব 12 নম্বরে? 12 নম্বরে আমরা যে কাজটা করব জাস্ট বেসিক্যালি আমরা এই ভ্যালুটা সরি ইকুয়াল হলে আমরা কি যে এটা অ্যাড করব। তার মানে a মানে কি ছিল? a মানে ছিল s1, b মানে ছিল s2, আর 2টা ছিল কোথায়? t2 তে, ঠিক আছে? তো আমরা দেখো অ্যাড s1 s2 t2, মানে এলে s2 আর t2 যোগ হয়ে s1 এ স্টোর হবে। তোমরা কিন্তু চাইলে এই 1 আর 2 এর জন্য আলাদা রেজিস্টার না লিখে এখানে অ্যাড i দিয়ে এটা করতে পারতাম, পারা যেত না? আমার কথা কি বুঝতে পারছো? মানে ধরো এই যে আমরা এখানে দেখো a = b + 2 লিখছি না, তোমরা চাইলে এই দেখো এখানে যেমন আলাদা দুটো রেজিস্টার ইউজ করছে কিন্তু এফিশিয়েন্ট হয়নি, মানে পরে আবার এটা উল্লেখ করছে, হ্যাঁ? তোমরা চাইলে এখানে এগুলো 2 না লিখে 2 এর জন্য আলাদা একটা রেজিস্টারে স্টোর না করে তোমরা চাইলে এটাকে অ্যাড i, জাস্ট এটাকে আমি চাইলে কিন্তু এইভাবেই লিখতে পারি যে অ্যাড i s1 s2 2, তার মানে s2 + 2 হবে, দেন s1 এ স্টোর হবে, বুঝছো? মানে চাইলে তুমি অ্যাড ইমিডিয়েট এটা প্রোগ্রামটা ইউজ করে কিন্তু করতে পারছো। এবং অ্যাড করে কি করবে? এটা এক্সিট করবে, হ্যাঁ? কোডটা শেষ, মানে যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কি করবে? এই কাজটা করবে, করে কোড থেকে বের হয়ে যাবে। এখন আমরা আসি যদি নট ইকুয়াল হয়, নট ইকুয়াল হলে কি হবে? নট ইকুয়াল হলে 4 আর 8 এক্সিকিউট হবে, তাই না? 4 মানে কি? 4 মানে হলো এই যে এটা a = b + 1, ঠিক আছে? তার মানে কি a আছে কোথায়? s1 এ, b আছে কোথায়? s2 তে, 1 আছে কোথায়? t1 এ। তার মানে অ্যাড s1, s2, t1, এই দেখো অ্যাড s1, s2, t1, দেন কি করবে? যদি এটা এক্সিকিউট হয় তাহলে কি করবে? এক্সিট করবে। তাহলে 8 নাম্বার হলো আমরা জাম্প করব কোথায়? যে এক্সিটে জাম্প করব, ঠিক আছে? মানে তখন আর এই যে এই দুইটা কাজ হবে না, তখন এক্সিট হয়ে যাবে কোডটা। জন্য আমরা তখন মানে কোনো কন্ডিশন নাই, জাস্ট কোডটা শেষ করে দিব। জাস্ট এখানে তোমার ওই বাকি কোডগুলো এইভাবে ইনস্ট্রাকশন দিয়ে বুঝাইছে। আর এটা কি তোমরা বুঝতে পারছো? হ্যালো স্যার এই যে 0 4 8 12 এটা কিভাবে স্যার, মানে আমি বুঝতেছি না। কোনটা বলো? 0 4 8 12 স্যার যেটা এই যে লেভেল বললেন নাকি? আচ্ছা এটা হলো 4 করে বারবার বাড়াবার কি। এটা হলো যে তোমার 1 নাম্বার, ধরো এটা হলো কি 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার লাইন না? জি জি। জাস্ট প্রথম লাইনটাকে আমরা মানে ওই রেজিস্টার মেমোরিতে যখন স্টোর করি ওটাকে বলা 0 নাম্বার ইন্ডেক্স।
0 নাম্বার। স্যার এখানে কি আমরা শুধু 4 করে বাড়াবো? হ্যাঁ হ্যাঁ 4 প্রয়োগ করবে, কারণ প্রত্যেকটা ইনস্ট্রাকশন সেভ করতে আমাদের 4টা বাইট লাগে, বুঝছো? মানে এটা সেভ হইছে 4টা বাইটে, যেমন 0 দিয়ে শুরু হইছে, এরপরে স্যার এটা এটা কি হবে 4টা বাইট নিয়ে নেবে, এক বিট এরপর কত হয়? 4 বাইট সমান তো 1 বিট। খালি না না বিট বাইট আকারে না, তো হচ্ছে নাকি? বিটা না, এখানে হলো আমাদের ওয়ান ওয়ার্ড, আমরা বলছিলাম তো ক্লাসে, ওয়ান ওয়ার্ড ইকুয়াল টু 4 বাইট, বুঝছো? ওয়ান ওয়ার্ড অথবা ওয়ান ইনস্ট্রাকশন, ওয়ার্ড অথবা ইনস্ট্রাকশন। তো একটা ওয়ার্ড অথবা একটা ইনস্ট্রাকশন সমান হলো 4টা বাইট আর কি, বুঝছো? আমরা এটা এই যে এইগুলাকে রাখছি বাইটে। তো এটা 0, এরপরে 4 8 12, মানে এগুলা অ্যাড্রেস আর কি, জাস্ট এগুলা দিয়ে ঘাবড়ানোর কিছু নেই। 0 4 8 মানে সিরিয়ালি তুমি লিখে দিবা আর কি, বুঝছো? জাস্ট সিরিয়ালি লিখে দিবা, এটা তেমন, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। জাস্ট তুমি প্রথম লাইনটা 0, এরপরে 4 করে বাড়ায় দিবে প্রত্যেকটা, ঠিক আছে? ওকে, তাহলে আমাকে বলো, আমরা যদি এই কোডটাকে বলি যে ব্রাঞ্চ নট ইকুয়াল দিয়ে করতে পারবা? স্যার একটু দেখাবেন। হ্যাঁ দেখো, আমাদের তখন কি করবা, প্রথমে বেসিক্যালি ব্রাঞ্চ নট ইকুয়াল দিয়ে যদি করতে চাও, তাহলে ব্রাঞ্চ এখানে বিএন কি দাও, এক্সিট কি 4 নম্বর ইন্ডেক্স হবে তখন নাকি? এক্সিট 4 হবে কেন? দেখো আমরা একটু দেখাই দিই। তো ব্রাঞ্চ নট ইকুয়াল দিয়ে আমরা ধরো সাপোজ এটা ইমপ্লিমেন্ট করব, বা পরীক্ষায় তোমাকে যদি কিছু বলে না দেয় তখন তুমি চাইলে যে কোনোটা দিয়ে করতে পারো। তো আমরা প্রথমে ব্রাঞ্চ নট ইকুয়াল দিব S1 S2 L1, তাই না? এটা তো লাগবে আমাদের। তার মানে ব্রাঞ্চ নট ইকুয়াল বলতে বোঝায় যে A আর B সমান না, তাহলে L1 এ যাও। তাহলে তুমি কি জাস্ট এই 4 নাম্বার লাইনে কি দিয়ে দিবা, L1 দিয়ে দিবা, বুঝছো? এই 4 নাম্বার লাইনটা দিয়ে L1 দিয়ে দিবা, তখন দিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করে ফেলবা, যেহেতু আমাদের এটা পর পর আছে ব্রাঞ্চ নট ইকুয়াল, ঠিক আছে? দেন জাস্ট লাস্টে কি করে দিবা, যদি না হয় তোমার এটা এক্সিকিউট। ওকে ওকে, আমাদের এরপরে দেখো, ধরো সাপোজ এটা আছে, ইফ I ইকুয়াল j, দেন তোমার হবে f ইকুয়াল টু g প্লাস h, ইলস f ইকুয়াল g মাইনাস h। এটা সিম্পল, যে তোমার ইফ I ইকুয়াল j, দেন তুমি f ইকুয়াল টু করবা হলো g প্লাস h, ইলস কি করবা, f ইকুয়াল g মাইনাস আগেরটাই, এটাকে যে কোডটা ছিল ওইটাই, ঠিক আছে? এই যে দেখো, সেটা বলছিলাম, এফ আর জি কে তুমি ধরে নিলা, এফ আর জি এগুলো আসলো, মানে এফ জি, এরপরে এইচ, হ্যাঁ, এগুলো S0 S1 S2 তে আছে, এরপরে I কমা জে এগুলো আছে কোথায়, S3 S4 এ, মানে সিরিয়ালি ধরছে আর কি, তোমরা লিখে দিবা পরীক্ষা। তো এখানে কি করছে দেখো, যে আমাদের আইটা কত হবে, S3, যে কত হবে S4, হ্যাঁ? তো যদি ব্রাঞ্চ নট ইকুয়াল, এই খেয়াল করো কি লাগছে, ব্রাঞ্চ নট ইকুয়াল S3, S4, দেন আমাদের এখানে কি হবে, একটা লেভেল হবে। তো আমরা কি করব, f ইকুয়াল g প্লাস h করব, g প্লাস h করব। ওকে, সরি, এটা তো আমাদের ইকুয়াল। আমরা যদি নট ইকুয়াল ধরি, যেটা আমরা এখানে তো ইকুয়াল আছে, নট ইকুয়াল হলে কোনটা হবে, ইকুয়াল হলে তো এটা হবে, নট ইকুয়াল হলে তো আমাদের এটা হবে, তাই না? ইলসে চলে যাবে। তো L1 দিয়ে তুমি এটা ধরো 0 তে আছে 4 8, মানে আগের মতোই হয়ে যাবে আর কি, ঠিক আছে? তো মনে রাখবা যে এটা করতে সুবিধা আর কি, মানে যদি কন্ডিশনটা ইকুয়াল হয় তাহলে ব্রাঞ্চ নট ইকুয়াল দিয়ে করবা, আর কন্ডিশনটা যদি নট ইকুয়াল হয় তাহলে ব্রাঞ্চ ইকুয়াল দিয়ে করবা, তাহলে এটা বুঝতে সুবিধা। তাহলে 12 নাম্বারে L1 দিবা, ওখানে কি করবা, যে আমাদের ওই যে, যেহেতু আমরা ব্রাঞ্চ নট ইকুয়াল ধরছি, যেহেতু এখানে আছে কি ইকুয়াল হলে এটা হবে, নট ইকুয়াল হলে তোমার ইমপ্লিমেন্ট হবে কোনটা, সাবট্রাকশনটা। তাহলে এই যে এটা কি করবা, সাবট্রাক্ট করে দিবা, সাবট্রাক্ট কি করবা, এফ এফ মানে কোনটায় আছে, এফ আছে S0 তে, তাহলে সাব S0 কমা জি কোনটায় আছে, S1 কমা S2। এই দেখো জাস্ট সিম্পল এটাই। তবে এখানে এই যে ওরা ইলস রাখছে, মানে L1 এর জায়গায় ইলস রাখছে, তোমরা এটা না রেখে L1 রেখে দিবা, ঠিক আছে?
ওটা জাম্পটার নাম দিছে কি এইভাবে দিলেও হয়, বাট সবসময় একটা নিয়ম ফলো করলে ভালো। এটা এই স্লাইডটা আমার রেডি করা না, আমি রেডি করলে আসলে ওইভাবেই করতাম আর কি, ঠিক আছে? তো সমস্যা নাই, মানে ওটা L1 দিয়ে দিবা আর কি। এখানে L1 জাস্ট যে এই জায়গাটা L1 হবে, ইলসের জায়গাটা L1 হবে, ঠিক আছে? তো এটা কি করলো, সাবট্রাক্ট করে দিবে, দেন এক্সিট করে দিবে। আর যদি এটা না হয় তাহলে কি করবে, এই যে 4 আর 8 কি করবে, 4 কি করবে, এই যোগটা করবে, আর 8 জাস্ট জাম্প করে এক্সিট হয়ে যাবে, মানে আগের কোডটাই দেখো, আগের কোডটাই। তার মানে আমরা একটা জিনিস একটু ক্লিয়ার হইলাম যে যদি তোমাকে পরীক্ষায় যদি ইনস্ট্রাকশন দেয় তো ওইভাবে করবা, আর যদি না দেয় তাহলে যখন নট ইকুয়াল থাকবে তুমি তুমি লজিকটা ধরে ব্রাঞ্চ ইকুয়াল ধরে করবা, আর যখন ইকুয়াল থাকবে তখন ব্রাঞ্চ নট ইকুয়াল দিয়ে করবে, তাহলে মানে তোমার স্ট্রাকচারটা সেম থাকবে সবসময়। তো আমরা এগুলো জানি যে ব্রাঞ্চ ইকুয়ালে আসলে সেম ভাবে আমরা কনভার্ট করতে পারি, বা নট ইকুয়ালে আমরা আই ফরম্যাট দিয়ে কনভার্ট করে ফেলতে পারি। বেসিক্যালি আমাদের L1 গেটস, আমাদের L1টা আসলে কি, ওই যে L1টা হলো কতগুলো, মানে এখানে L1 এর নাম্বার, L1 মানে যে অ্যাড্রেসটা L1 হবে বা কনস্ট্যান্ট ভ্যালুটা, এটা কত হবে, যে কতগুলো ইনস্ট্রাকশন সে জাম্প করবে সেই ভ্যালুটা হবে L1, ঠিক আছে? এটা হবে আমাদের এই যে কনস্ট্যান্ট অ্যাড্রেস। অপকোড ব্রাঞ্চ ইকুয়াল বা ব্রাঞ্চ নট ইকুয়ালের ক্ষেত্রে অপকোডটা বসবে, RS RT হবে। তো বেসিক্যালি আমরা ব্রাঞ্চ ইকুয়াল বা ব্রাঞ্চ নট ইকুয়ালের মেশিন কোডটা দেই না, যদি আসে এটা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা, তোমাদের একটা টাস্ক থাকলো ব্রাঞ্চ ইকুয়াল ব্রাঞ্চ নট ইকুয়ালের ক্ষেত্রে তোমরা কিভাবে করবা। নরমালি আমরা এগুলো কম দিই আর কি, ঠিক আছে? বাট ওই যে এই কোডগুলো আছে না উপরে, যে যেমন ওই যে ইফ ইলস দিয়ে ওই রকম দুই একটা কোড আমরা দিই। ঠিক আছে, আমাদের আজকে এখানে থাকবে, আমাদের স্লাইডে আসলে আর বেশি কিছু নাই, আমরা বাকি জিনিসটা পরে দেখাবো, আরো কিছু পড়াশোনা আছে। যেমন যেমন দেখো তোমাদের যদি আমি এরকম একটা দেই যে মেপস কোড প্র্যাকটিস কিছু আছে, দেখবা এই স্লাইডের লাস্টে যে ব্রাঞ্চ B10 ইকুয়ালস A5 + 2, আগে কিছু করছো বাট এখন তো আর কনস্ট্যান্ট ভ্যালু আরো কিছু দিয়ে দিলাম, তো এগুলো কিভাবে কনভার্ট করবো? হ্যাঁ, তোমাকে জাস্ট পরীক্ষাটাই দিয়ে দিছে, জাস্ট বলছে এটাকে মেপস কোডে কনভার্ট করো। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে A5টাকে লোড করবো, তাই না? তাহলে লোড দেখো A5টাকে লোড করবো, লোড T0 তে আমরা কি করবো, A5টাকে লোড করবো। আমরা জানি যে এখানে কি করতে হয়, 4 দিয়ে গুণ করতে হয়, 4 5 20 হয়। দেন আমরা ধরো সাপোজ এই যে বলছে A আর B এর যে বেস, B এর বেস আছে S1 এ, আর A এর বেসটা আছে S2 তে, যেটা এর বেস S2 এর জন্য S2 আছে। তাহলে T0 এগুলো ইকুয়াল হবে, হ্যাঁ, A5 এর ভ্যালুটা আমাদের T0 তে পেয়ে গেলাম আমরা। দেন আমরা কি করব, দেন আমরা এই যে এই T0 এর সাথে দুইটাকে যোগ করব, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এজন্য অ্যাড I ইউজ করতে হবে, অ্যাড I। দেখো অ্যাড I ইউজ করছে, জাস্ট সিম্পল। আমরা এটা ছিল T0 তে আর এটা 2 তে, তো আমরা সাপোজ এটা তুমি রেজিস্টার যেহেতু T0 T1 ধরে নিবা, দেন T1, T0, 2, জাস্ট T0 এর সাথে 2 যোগ করে T1 এ স্টোর আছে, একটা রেজিস্টার, টেম্পোরারি রেজিস্টার ধরে নিছি। তাহলে আমাদের এখন আমরা কি করব, এখন আমরা এই T1 এর ভ্যালুটাকে, T1 এর যে ভ্যালুটা আছে রেজিস্টারে, এটাকে এখানে স্টোর করব। তাহলে কি হবে, স্টোর আমাদের T1, দেখো এখানে 10 আছে, 4 দিয়ে গুণ করে 40, B মানে S1, শেষ। এই দেখো T1 40 S1, ঠিক আছে? তো পরীক্ষা আশা করি এরকম দিলে পারবা তুমি। আচ্ছা, এগুলো আসলে একটু টাফ, তো এগুলো আমরা তোমরা একটু প্র্যাকটিস করতে পারো চাইলে, আমরা দেখাবো তবে শুক্রবারের ক্লাসে দেখাবো, আর কিছু একটু টাফ কিছু প্র্যাকটিস বা এগুলো আমরা দেখাবো ক্লাসে, যেহেতু এগুলো প্র্যাকটিস করলে অফলাইনে প্র্যাকটিস করলে একটু সুবিধা, তো আমরা এই জন্য শুক্রবারে হয়তো এগুলো দেখাবো। এখন আসলে এগুলো তোমাদের এগুলো কিছু করা আছে এখানে, একটু দেখে নিবা, আর আমরা শুক্রবারে ক্লাসটা আমরা কিছু প্র্যাকটিস করব। তো এখানে যেগুলো আছে এগুলো যে প্র্যাকটিস করবো এরকম না, আমরা আরো কিছু তোমাদের নিয়ে আসবো, যেহেতু এর আগে দেখছিলাম ম্যাথ ক্লাস আমরা প্র্যাকটিস করছিলাম, তো এখানে আমরা কিছু প্র্যাকটিসিং তোমাদের দেখাবো। তো বলো, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? স্যার এই সবকিছুই তো স্যার কেমন জানি হিবিজিবি মনে হচ্ছে, সেই জন্য কি করতে পারি? হ্যাঁ, হিবিজিবি মনে হইতেছে, কারণ ওই যে পড়াশোনা পড়ো নাই মনে হয়। জি যেটা স্যার। করবা যে পড়লে আর হিবিজিবি মনে হবে না, তো যেহেতু শুক্রবারে ক্লাস আছে আমরা কিছু প্র্যাকটিস করবো শুক্রবার, হ্যাঁ, তো
তোমাদের কাজ হলো মানে আমাদের ম্যাথগুলো তো করছিলামই আমরা, ওখানে কিছু প্র্যাকটিসও করছি। তোমাদের কাজ থাকবে, আচ্ছা তোমাদের আমি দেখি তো পরীক্ষা নিব না, বাট একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব আর কি। ঠিক আছে, একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব আমাদের নিবস কোডের উপরে অ্যাসাইনমেন্টটা থাকবে। ঠিক আছে, আর পরীক্ষাটা নিব আমরা রোল অফ পারফরমেন্স, তাহলে কিছু প্র্যাকটিস করা হবে তোমাদের। অথবা ম্যাথেরও 2-3টা ম্যাথ দিয়ে আর ওটা দিয়ে ধরো যে অ্যাসাইনমেন্টটা আমরা হয়তো বা পরে যে 2টা সেটই নেই আর একটা অ্যাসাইনমেন্ট নেই, ফাইনালি আমরা 3টা থেকে বেস্ট টু কাউন্ট করতে পারি। ঠিক আছে, তো আমরা দেখি একটা অ্যাসাইনমেন্ট তোমাদের দিয়ে দিব, তাহলে তোমরা একটু তোমাদের এই জন্য পড়াটা হবে, আর তোমরা কপি পেস্ট করো না কেউ আর যেমনটা, তাহলে কিন্তু ওই যে কপি পেস্ট করবা যারা দুজন, যারটা দেখছো তুমি সেও জিরো পাবে, তুমিও জিরো পাবে। তো কাউকে দেখায়ও না, দেখা যাবে তুমি ভালো করে নিজে থেকে প্র্যাকটিস করে লাগছো, আরেকজন দেখানোর কারণে তুমি জিরো পাবে না, এটা মাথায় রেখো। মানে আমি কিন্তু কপি পেস্টে অ্যালাউ করি না, নিজে থেকে করবা, নিজে প্র্যাকটিস করবা, যদি ভুলও হয় ওটা আমি ওখানে কিছু কনসিডার করি, বাট কপি পেস্টে আমি কিন্তু কনসিডার করি। তা আমরা কিছু প্র্যাকটিস দিয়ে দিব তোমাদের, দেখি হয়তো বা শুক্রবার বা শনিবারের মধ্যে তোমাদেরকে কিছু, শুক্রবার কিছু প্র্যাকটিস করে হয়তো বা আমরা শুক্রবার দিতে পারি অ্যাসাইনমেন্টটা। একটা অ্যাসাইনমেন্ট তোমাদের দিয়ে দেবো, যেহেতু একটা দরকার আছে, সিটি বা একটা অ্যাসাইনমেন্ট মিডের আগে আসলে দরকার আছে, তাহলে একটু প্র্যাকটিস করা হয়। একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, হয়তো অ্যাসাইনমেন্টের সাবমিশন টাইম হয়তো একটু বাড়াই দেবো, সমস্যা নেই, কিন্তু মিডের পরেই তোমরা দেবো, এটা তো আমার কোনো আপত্তি নেই। বাট অ্যাসাইনমেন্ট একটা মানে অবশ্যই একটা মাথায় রাখবা যে অ্যাসাইনমেন্টটা মিডের আগেই করবো। ঠিক আছে, বা আমরা যেদিন মিড পরীক্ষা ওই দিন অ্যাসাইনমেন্টটা সাবমিট দিতে পারি, যেদিন তোমাদের এই কোর্সে পরীক্ষা হবে ওই দিন আমার কাছে অ্যাসাইনমেন্টগুলো দিয়ে যাবে সিআর, তাহলে তাও হইতে পারে, তাহলে তোমাদের প্র্যাকটিস হবে আর কি। তো তোমরা যেটা করবা, অবশ্যই এই পর্যন্ত যা পড়াইছি আমরা মিপস কোডে, হ্যাঁ, প্রথমে আমরা শিখাইছি কি দেখো, এটা যে বললা হিজিবিজি। তো প্রথমে আমরা বেসিক্যালি দেখাইছি হলো তোমার একটা সি প্রোগ্রামে যদি কোনো ল্যাঙ্গুয়েজ থাকে বা এক্সপ্রেশন থাকে সেটাকে আমরা কিভাবে মিপস কোডে কনভার্ট করতে পারি। দেন আমরা দেখেছি মিপস কোড থেকে আমরা কিভাবে মেশিন কোডে কনভার্ট করতে পারি। এখানে অনেকগুলো টাইপ ছিল, আর টাইপ, আই টাইপ, জে টাইপ, এখানে তো অনেকগুলো পড়া আছে, কিন্তু মনে হচ্ছে তোমার পড়া কম, বাট পড়া কিন্তু মোটামুটি আছে, অনেক আছে। 2টা স্লাইড কিন্তু আমরা অলরেডি পড়াই ফেলছি। তো এগুলো কিছু প্র্যাকটিস করবো, নাহলে আবার এই যে এখন শুক্রবারে ক্লাস বা অফলাইন ক্লাস নিতে গেলে তখন আবার কেউ বুঝবা না, হাগরে তাকায় থাকে। এখন বেসিক গুলো তো তখন এত শুরু থেকে শুরু করা সম্ভব না, তাই না? তো রেকর্ডিংটা দিয়ে দিছি আমি, সবগুলো রেকর্ডিং দেওয়া আছে, তো রেকর্ডিংটা একটু দেখে দেখে নিজেরা একটু প্র্যাকটিস করো। আর আমরা দেখি আমরা হয়তো বা শুক্রবারের ক্লাসের পরে তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব, এই যে মেপস এর উপরে, হ্যাঁ, একটা অ্যাসাইনমেন্ট দিব মেপস এবং মেশিন কোডের উপর। তো ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে তোমাদের? স্যার মিডিকে আপনি যে ওগুলো পড়াইছেন ওইগুলো কি চেঞ্জ করে দিবেন না হুবহু দিবেন? একটু তো চেঞ্জ থাকবেই, তোমার তো হুবহু তো দিব না, মানে এগুলো তো ম্যাথমেটিক্যাল তাই না, লজিক্যাল, তো এগুলো হুবহু কখনোই হয় না, জাস্ট কিছুটা হয়তো বা ভ্যালুগুলো চেঞ্জ হবে, অ্যাডের জায়গায় সাবট্রাকশন দিব, এরকম আর কি, মানে বোঝা নাই। বাট আমার নর্মালি আমার ইয়াটা হলো যে আমি ক্লাসে যা পড়াই সেগুলো দিই আর কি, মানে আমি ক্লাসে যেগুলো পড়াই এগুলো বাইরে আমি দিই না। আমার কাইন্ডলি একটু মিডের সাজেশন দেন, না হয় স্যার হুবহু দিলেও দিকে দিকেও লিখতে পারবো না স্যার, এগুলো সব কেমন জানি হিবিজিবি, পড়তে গেলেও হ্যাঁ, হিবিজিবি হিবিজিবি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, পরে আমাকে বলো যে হিবিজিবি লাগতেছে। ওয়েল অর্গানাইজড প্র্যাকটিস যদি তোমার থাকে, এগুলো হিবিজিবি লাগার কোনো সুযোগ নেই। তো ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট মানে মাথায় রেখো, ম্যাথমেটিক্যাল সাবজেক্ট মানেই তোমার এটা প্র্যাকটিস লাগবে। যেমন আমাদের একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট ছিল কি, তুমি পড়েছো ডিএলডি, ডিএলডি মনে রাখবা, তুমি কিন্তু চাইলে ডাটা স্ট্রাকচার বা অ্যালগরিদম, ওখানেও ম্যাথ আছে, আর চাইলে ওইগুলো অনেকদিন পরীক্ষার 2-1 দিন আগে পড়া, মানে হুবহু থাকে, হুবহু কিন্তু থাকে অনেক কিছু। ধরো সাপোজ তোমাকে বললাম আমি যে কুইক শর্টটা ডিসক্রাইব করো বা কমপ্লেক্সিটি বের করো, তো ওখানে তো চেঞ্জ করার কিছু নেই। বাট ম্যাথ মানে হলো যে তুমি একটা লজিক দিয়ে ম্যাথটা করবা, দেন তোমাকে একটু এটা ঘুরে দেওয়া হবে পরীক্ষা, কথা কি বুঝছো? তো ম্যাথের জন্য যেটা ফান্ডামেন্টালসটা ঠিক রাখতে হবে, তো তুমি যদি না পড়ো বাসায় প্র্যাকটিস না করো তাহলে তো হবে না। মনে রাখো তোমাদেরকে কিন্তু আমি ডে ব্যাচের থেকে অনেক কম পড়াই, ডে ব্যাচে আরো ডিপলি অনেক কিছু পড়াই, তো তোমাদের কিন্তু অনেক কিছু বাদ দেওয়া হচ্ছে। এরপর যদি তোমরা প্র্যাকটিস না করো বাসায়, তাহলে আসলে আর উপায় নেই। মানে বাসায় প্র্যাকটিস করতে হবে না। তো হয়তো তোমাদের কাজ টাজ থাকে, অনেকের বিভিন্ন কোম্পানিতে আছে, বাট শুক্রবারে বা অন্য অন্য একটা দিন মানে অন্তত গ্যাপ খুঁজে বাসায় চেষ্টা করবা সপ্তাহে অন্তত 2টা ঘন্টা সময় দেবো খুঁজে বের করে এই কোর্সটার জন্য। এটা পুরোটাই ম্যাথমেটিক্যাল, তুমি চাইলে এখানে 100-তে 100 পাইতে পারো, আবার চাইলে এই কোর্সে
ইজিলি ফেলও করে ফেলতে পারো যদি না ম্যাথমেটিক্স না হয়। এখানে কিন্তু রচনা লেখার কোনো সুযোগ নেই কোর্সে। এই কোর্সটা পুরোটাই লজিক্যাল এবং ম্যাথমেটিক্যাল রিলেটেড। তোমার সব ম্যাথ, কথা কি বুঝছো? তো সব এখানে ম্যাথ। তো এটা মাথায় রাখবা যে এই কোর্সটা তোমার প্র্যাকটিস করতে হবে। তুমি চাইলে এই কোর্সে 100 100 করতে পারো। তুমি যদি ম্যাথ সঠিকভাবে করো তোমাকে মার্কস কাটতে পারবো? মার্কস কাটার সুযোগ নেই। তো তোমার এটাই মাথায় রেখো যে এটা ম্যাথমেটিক্যাল কোর্স, এখানে তুমি 100 100 পাওয়ার সুযোগ আছে। আবার যেহেতু ম্যাথমেটিক্স, তুমি রচনা লিখে আসলা বা প্যারাগ্রাফ লিখে আসলা কোনো লাভ নাই, ওগুলো জাস্ট দেখবো না, জিরো দিয়ে দিব। জাস্ট তোমার যেটা করতে হবে ম্যাথমেটিক্সগুলো খুবই অ্যাকুরেট ওয়েতে নিট অ্যান্ড ক্লিন ভাবে ম্যাথমেটিক্সগুলো করতে হবে। তো জন্য ম্যাথমেটিক্স করার জন্য অবশ্যই তোমার কি লাগবে? প্র্যাকটিস লাগবে। প্র্যাকটিস করো তাহলেই পারবে। ওকে, আমরা এখানে শেষ করতেছি। তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো আমাকে পাঠিয়ে দিও, ঠিক আছে? রেকর্ডিং তো দেওয়া আছে। হ্যাঁ, রেকর্ডিং সব দেওয়া আছে, আমি আজকেরটা দিয়ে দেবো। রেকর্ডিং তো আমি প্রত্যেক ক্লাস শেষে 5 মিনিটের মধ্যেই দিয়ে দিই। স্যার ধন্যবাদ স্যার। হ্যাঁ দেখো, এতে তোমরা অন্তত রেকর্ডিং গুলো দেখে হলেও প্র্যাকটিস করো। আমি চাই তোমরা প্র্যাকটিস করো। আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেক ক্লাসে খুব বেশি পড়াই না, আমি অল্প অল্প করি, বাট আমি রেগুলারলি দেখাচ্ছি। এতে করে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা। তোমরা যদি অন্তত প্রতি সপ্তাহে যদি 2টা ঘন্টা সময়, প্রতিদিন তো বলতেছি না, অন্তত এক সপ্তাহে একটা দিন একটু বসো কোর্সটা নিয়ে, ঠিক আছে? একটা দিন যদি একটু কোর্সটা নিয়ে বসো, প্রত্যেক সপ্তাহে অন্তত তুমি 1.5 থেকে 2 ঘন্টা একটু এফোর্ট দাও এই কোর্সটা, তাহলে কিন্তু তুমি ইজিলি কোর্সটা পাবো। বাট পরীক্ষার আগের রাতে তুমি যাবা তখন সূত্র মিলাইতে পারবে না, কোন সূত্র না কি। মানে এই কোর্সটা হলো সিএসসি সব থেকে সহজ কোর্স যদি তুমি প্র্যাকটিস করো, ঠিক আছে? আর যদি প্র্যাকটিস না করো, সিএসসি সব থেকে কঠিন কোর্স হলো এটা, এটা মাথায় রেখো। তো ওকে, আমরা এখানে শেষ করতেছি। শুক্রবার আশা করি দেখা হবে তোমাদের সাথে। শুক্রবার সবাই আসবে আর কি, ঠিক আছে? আর আমরা নেক্সট উইকে জি স্যার। নেক্সট উইক তো তোমাদের শুক্রবার হলো 19 তারিখ, এটাই হয়তো বা শেষ অফলাইন ক্লাস। হ্যাঁ, আর 26 তারিখে যেহেতু বন্ধ আছে, আমরা হয়তো বা বন্ধ থাকলেও হয়তো বা আমরা 26-এর আশেপাশে, নর্মালি তো আমরা প্রত্যেক বুধবারই ক্লাস দেবো অনলাইনে, আর 26-এর আশেপাশে একটা অনলাইন ক্লাস নিয়ে তোমাদের কিছু সাজেশন হবে। হ্যাঁ, 24 তারিখে অফলাইন ক্লাস, আর 24 তারিখের ক্লাস আমরা মোটামুটি সিলেবাস শেষ করে দিব বেটার আগে। আর 26 27 বা ওইদিকে আমরা একটা আসলে সাজেশনমূলক একটা ক্লাস নেব, ঠিক আছে? তো সবাই অবশ্যই ক্লাসগুলোকেও মিস করবে না আর কি, ঠিক আছে? ক্লাসগুলো তো অবশ্যই সবাই। ওকে স্যার। আচ্ছা, ওকে, আমরা তাহলে শেষ করছি। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ।